হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন জিওগ্রাফি সঞ্জয়। তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকের এই ভিডিওতে মাদ্রাসা সার্ভিসের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো সেই আপডেটটাকে আমরা একটু দেখে নেই। তো গাইস, তোমরা জানো মাদ্রাসা সার্ভিসের 1729টা একটা টেন্টেটিভ ভ্যাকান্সি নিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, যেখানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত। তো এই 1729টা টেন্টেটিভ ভ্যাকান্সির যে লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের, সেটা ছিল 19শে জুন, যেটা শেষ হয়ে গেছে। এই 19শে জুনের মধ্যে মাদ্রাসা সার্ভিসের মোট কতজন ফর্ম ফিল আপ করেছে সেটা যদি আমরা দেখি, সেখানে একটা অনুমান এসেছে প্রায় 3 লাখ প্লাস। 3 লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল আপ জমা পড়েছে। এই 3 লাখের মধ্যে রয়েছে প্রাইমারি, আপার প্রাইমারি, 9-10 এবং 11-12। এই সমস্ত ক্যাটাগরি মিলে কিন্তু প্রায় 3 লাখের বেশি ফর্ম ফিল আপ জমা পড়েছে। তবে এই 3 লাখের যে বেশি ফর্ম ফিল আপ করেছে, এর মধ্যে কিন্তু কিছু সংখ্যক ফর্ম ফিল আপ বাতিল হয়ে যাবে, কারণ অনেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রসেস দেখানোর জন্য তারা কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো তার জন্য করেছে। তো সেই সমস্ত ফর্ম ফিল আপগুলো কিন্তু বাতিল হয়ে যাবে, এবং টোটাল কতটা বাতিল হচ্ছে সেটা আমরা জানতে পারবো এডিট অপশন উইন্ডো যখন সময়টা শেষ হয়ে যাবে তারপরে। এবার এখানে আরেকটা বলে রাখি যে এডিট করার উইন্ডো সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে। তো এডিট করার উইন্ডো কিন্তু সেটা তোমরা ধরে রাখতে পারো আজ কিংবা কাল এর মধ্যে কিন্তু এডিট অপশনটা কিন্তু তারা দিয়ে দিবে, এমনটাই জানা গিয়েছে। আজ বা কালের মধ্যে এডিট অপশনটা ওপেন হয়ে যাবে, এবং এটা সম্ভবত 5 থেকে 6 দিন থাকবে এর ভ্যালিডিটি। মানে 5 থেকে 6 দিনের মধ্যে তোমাদের যা যা ভুল হয়েছে সেই সমস্ত জিনিসগুলো তোমরা এডিট করতে পারবে। তবে তোমাদের এখানে জানিয়ে রাখি, যদি এডিট উইন্ডোটা ওপেন হয়ে যায়, তবে যে সমস্ত ক্যান্ডিডেটের 45% নম্বর রয়েছে তাদের তাহলে ফর্ম ফিল আপটা কি হবে না? তো এটা নিয়ে কিন্তু বোর্ড কিন্তু তারা ভাবছে এটাকে তারা ফর্ম ফিল আপ করতে আদৌ দেবে কি দেবে না। যদি একবার এডিট উইন্ডো ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু এই যে 40% পাওয়া ক্যান্ডিডেটদের কিন্তু ফর্ম ফিল আপের কোনো আর সুযোগ দেবে না বোর্ড। তো আমার যেটা মনে হয়, এই ফর্ম ফিল আপের ডেটটা যদি তারা দিতই, তাহলে যে অনলাইন পোর্টাল যেটা 19 তারিখ লাস্ট ছিল, সেখানে কিন্তু ডেটটাকে তারা এক্সটেন্ড করে এই 45% নম্বর পাওয়া ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপটা করিয়ে নিতে পারতো। তো যেহেতু একবার অনলাইন পোর্টালটা বন্ধ হয়ে গেছে, তো মনে হয় না এই 45% নম্বর পাওয়া ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ করার আরও সুযোগ পাবে, কারণ কাল বা পরশুর মধ্যে কিন্তু এই এডিট উইন্ডোটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, এটা কিন্তু কনফার্ম। তো দেখা যাক বোর্ড কী করছে। আজ বা কালের মধ্যে তো নোটিশ তো পাবলিশ করবেই তারা কী করতে চলেছে। এবার যদি আমরা মাদ্রাসা সার্ভিসের পরীক্ষার কথা বলি, তো সেটা তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, পরীক্ষা কিন্তু পুজোর পরে হবে, এবং সেটা সম্ভবত নভেম্বর থেকে ডিসেম্বর এই 2টা মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। হলে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু মাদ্রাসা সার্ভিসের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে, কারণ এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে না নিতে পারলে সামনে বিধানসভা বোর্ড রয়েছে, তো তখন সেই বোর্ডের কারণে কিন্তু আরও পরীক্ষাটা নিতে পারবে না। তো গাইজ, এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে পারো, এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা পেয়ে যাও।